সো কমেন্টসে ক্লিক করার পর আমরা বেশ কিছু নতুন অপশন দেখব, সেটা হচ্ছে অল, মাইন, পেইন্টিং, অ্যাপ্রুভ, স্প্যাম, ট্র্যাশ। সো মূলত আমাদের ওয়েবসাইটে যদি আর্টিকেল থাকে, দ্যাটস মিন নট অনলি আর্টিকেল, যে কোনো পেজে যদি কমেন্ট অ্যালাউ করা থাকে, পোস্টে কমেন্ট অ্যালাউ করা থাকে, নতুন কমেন্ট আসার সাথে সাথে আমরা আমাদের কি এই কমেন্ট অপশনে কমেন্টটা দেখতে পারবো। সো এখানে যত কমেন্টস আছে আমরা সব দেখতে পারবো, দ্যাটস মিন অ্যাপ্রুভ কমেন্টসগুলা। আর এখানে মাইনে গেলে আমাদের নিজস্ব যে কমেন্টসগুলো আছে সেটা আমি দেখতে পারবো, দ্যাটস মিন ওয়েবসাইট অ্যাডমিন যদি কোনো কমেন্টসের রিপ্লাই করে থাকে ওর যদি কোনো কমেন্টস করে থাকে সেগুলো আমরা দেখতে পারবো। পেন্ডিং, দ্যাটস মিন কিছু কমেন্ট যেগুলো পেন্ডিং আছে এখন আমরা অ্যাপ্রুভাল করি নাই, অ্যাপ্রুভ দিলে সেটা আমাদের অ্যাপ্রুভে চলে আসবে, দ্যাটস মিন ওয়েবসাইট থেকেও দেখা যাবে। নতুন ইউজার কমেন্টস করলে সেটা পেন্ডিংয়ে চলে যাবে অটোমেটিক, সেটা আমরা সেটিংস থেকে চেঞ্জ করে নিতে পারবো। সেই বিষয়ে আমরা আমাদের যখন নাকি সেটিংসে চলে আসবো তখন আলোচনা করব। আর অ্যাপ্রুভে আমরা দেখতে পারবো টোটাল কয়টা কমেন্টস অ্যাপ্রুভ করা আছে। স্প্যামে গিয়ে দেখবো হচ্ছে যদি কোনো কমেন্টস আমরা স্প্যাম, দ্যাটস মিন এই কমেন্টসটা হচ্ছে স্প্যাম হিসেবে আসছে, স্প্যাম হিসেবে আমরা রিপোর্ট করে দিলে সেটা স্প্যামে চলে যাবে। আর ট্র্যাশ, দ্যাটস মিন আমরা যদি কোনো কমেন্টস ডিলেট করে দিই তাহলে সেটা ট্র্যাশে জমা হবে। এবং কোনো কিছু ট্র্যাশে পাঠানোর পর আমরা চাইলে সেটা রিস্টোর করতে পারবো অথবা পার্মানেন্টলি ডিলেট করে দিতে পারবো। এটাই হচ্ছে আমাদের কমেন্টস এরিয়ার যেই বিষয়গুলো আছে সেটা। সো এখান থেকে আমরা বাল্ক অ্যাকশনে গিয়ে যতগুলো আছে সব আনঅ্যাপ্রুভ করে দিতে পারবো, অ্যাপ্রুভ করে দিতে পারবো, মার্ক অ্যাজ এ স্প্যাম রিপোর্ট করতে পারবো, অথবা সব একসাথে ডিলেটও দ্যাটস মিন ট্র্যাশে ফেলে দিতে পারবো। এই হচ্ছে আমাদের কমেন্টস অপশন। সো দেখা হবে নেক্সট টপিকে।